এটা অনেকটা গতকালকের মতনই। গতকালকে আমরা দেখিয়েছিলাম যে বাংলাদেশের ইলেকশনে আজকে 10 তারিখ, পরশু ইলেকশন, ফলে এটা খবর বেরিয়ে গেছে যে এই ইলেকশনে জামাতের ভালো করার সম্ভাবনা বিএনপির চেয়েও, এরকম একটা ইঙ্গিত, জরিপ এর ধারণা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এটা আরো বেশি করে বোঝা যাচ্ছে যে এই জরিপের খবরটা শুধু আমরা না, আমাদের চেয়ে বেশি উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে এবং শুনেছে, তারাও জেনে গেছে, সেটা হলো ইন্ডিয়া। আমি এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের ইলেকশনে বাইরের শক্তিদের কারোরই কোনো ইন্টারভেনশন, কোনো হাত ঢুকানো আর কি, হস্তক্ষেপ বলতে যা বোঝায় তা ইন্ডিয়া, আমেরিকা, চায়না কেউই কিছু করছে না, আর নাইও আসলে। একমাত্র ছ্যাঁচড়ামো করতেছে, নিজেকে কুতুব ভেবে, বড় কিছু ভেবে করতেছে ইন্ডিয়া। এবং তাদের জন্য আর একটা দুঃখের বিষয় হলো যে গত 16 বছর তারা হাসিনাকে দিয়ে যেইভাবে বাংলাদেশকে বগল দাবা করে নিয়ে চলছে, নিজের স্বার্থের একটা বাস্তবায়নের জায়গা হিসেবে এটাকে ব্যবহার করছে, সেইটা ছুটে গেছে বলে তাদের চিন্তা অনেক বেশি যে আচ্ছা সেটার কতটা এখন আর ফেরত পাওয়া যাবে, এইটা নিয়ে তারা খুব উদ্গ্রীব। তার উপরে সারা জীবন বাংলাদেশে বাংলাদেশ প্রসঙ্গে ছড়িয়েছে ওটা মুসলমান জঙ্গি। এখন অবস্থাটা এমন হয়েছে ওই জঙ্গিদেরই পিছন পিছন এখন ঘুরতে হবে, যাদেরকে জঙ্গি সার্টিফিকেট দিচ্ছিল না, ওই জঙ্গি জামাত ইসলামেরই করুণা ভিক্ষা করে এখন তাদেরকে সামনে আগাইতে হবে। ওদের অবস্থাটা হচ্ছে এরকম। এই জন্য তাদের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সেই ধরনের একটা অস্থিরতার রিপোর্ট ছাপা হয়েছে আবার সেই রয়টার্সে, তবে এটা মেইন রয়টার্স না, আমি আবার বলছি এটা রয়টার্স। স্বভাবতই তা চিনবেন কি করে? চিনবেন, এটার মধ্যে রুমা পাল আছে, এই নামটা মনে রাখেন। আর তার সাথে আর একটা ছেলে ইদানিং দেখা যাচ্ছে যে টোটোওয়ালা, এই টাইপের কিছু একটা নাম দেখা যাচ্ছে। এই রিপোর্টটাই, এটা আমি একটা রয়টার্সের রিপোর্ট এখন পড়ে শোনাবো আপনাদেরকে। এই রিপোর্টটাও লেখা হচ্ছে টোটোওয়ালার ব্যাকগ্রাউন্ডে আছে হলো, আসলে পার্শিয়ালি এর মধ্যে কন্ট্রিবিউট করছে হলো সেই রুমা পাল। এনিওয়ে, আমি এখন তার শিরোনামটা শোনাচ্ছি আপনাদেরকে। চায়না সেট টু widen footprint in Bangladesh as India's ties decline. ইন্ডিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠতা ছিটটা গেছে, দুর্বল হয়ে গেছে, সেই জন্য নাকি চায়নারা এটা ততোধিক বাড়ায় দিয়েছে। আচ্ছা, এইটার আবার একটা বাংলা অনুবাদ করে ছেপে দিয়েছে, সবটা দেয় না, খাপছাড়াভাবে দিয়েছে, সেটা আমাদের যুগান্তর ভাইয়েরা। তাদের হেডলাইন হলো ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়ানো, সুযোগ নেওয়ার চেষ্টা চীন। অ্যাজ ইফ চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা ঢলে পড়েছে, তাই এই ইমাজিনেশনটা মিথ্যা, শতভাগ মিথ্যা। হাসিনা কখনোই ইন্ডিয়ার সাথে সম্পর্ক হচ্ছে ঠিক, কিন্তু কখনোই এইটার জন্য চীনের সাথে সে সম্পর্ক করবে না এরকমটা কোনো বার ইন্ডিয়ানরা দিয়েও রাখতে পারে নাই, দিতেও পারে নাই। কারণ ইন্ডিয়া বাংলাদেশকে খাইছে ঠিকই, মাখনটা খাইছে, কিন্তু বাংলাদেশের মানে হাসিনার, সেকালের হাসিনার যা দরকার সেটা হলো বিনিয়োগ, টাকা। এই বিনিয়োগ টাকাকে ইন্ডিয়া দিতে পারবে? ইন্ডিয়া দিতে পারলে তো ওইটাই হতো রিয়েল, সে একটা বিদেশি শক্তির যে ইনফ্লুয়েন্স করে, রিয়েল ইনফ্লুয়েন্স। আর এক দেশে ইনফ্লুয়েন্স করতে গেলে সেই দেশে বিনিয়োগ দিতে হয়, কম সুদের বিনিয়োগ, কম সুদের অর্থধার। সেই মূল্য যদি ইন্ডিয়া থাকতো তাহলে তো আর ইন্ডিয়া হতো না। সো এইটা চাইনিজরা করে বলেই হাসিনার জন্য বাধ্য হয়ে চায়নার সাথে সম্পর্ক রেখে যেতে হয়েছে। অনেকেই জানেন 16 সালে সে ওপেনলি চীনা বিনিয়োগ নেওয়া শুরু করছিল, এবং সেটা টোটাল কমিটমেন্টই হচ্ছিল 20 বিলিয়নে, যেটা 26 বিলিয়ন পর্যন্ত গেছিল। ফলে ইন্ডিয়ান এসব বকবাজি, এটা কমপ্লিটলি মিথ্যা কথা, এটা কোনো ভিত্তি নাই আসলে। এনিওয়ে, তামসার দিকটা হলো, আমি বেশি বড় করে ফেলতেছি বোধহয়, তামসার দিকটা হলো এটা নিজের ছবি ছাপছে ফোন নিউজের মধ্যে, একটা যে মূল ছবি, ছবিটা হলো বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান মিছিল কি করে বেরোচ্ছে, একটা অ্যান্টি ইন্ডিয়ান মিছিল, যেটা জুলাই ঐক্য বলে স্টুডেন্ট, নন স্টুডেন্ট, সমাজের এনি গুরুত্বপূর্ণ লোক, তাদের একটা জোটের মতন। মনে রাখবেন ওখানে ব্যানারটা লেখা আছে ইংলিশে,
প্রত্যেকটা ব্যানারে লেখা আছে যে ব্যান ইন্ডিয়ান ব্যাকড প্রক্সি মিডিয়া। ইন্ডিয়ান মিডিয়াগুলো যেগুলো বাংলাদেশে প্রচার হচ্ছে এগুলো বন্ধ করো, এগুলো নিষিদ্ধ করে দিতে হবে, এটা হচ্ছে দাবি। ফলে বুঝতেই পারতেছেন কি বলতে যাচ্ছে ওরা। ওকে, খারাপ বলে নেই, বলার সাহস নেই তাদের, বললে আরো খারাপ হবে। সো আমি আগে বলেছি আপনাদেরকে, মোদির পয়সা দিয়ে চলে দুইটা মিডিয়া, একটা তো গেল বিবিসি, ভাড়াটে হয়ে গেছে একেবারে, আর রয়টার্সের যেটা ইন্ডিয়ান অংশ, ইন্ডিয়ান রয়টার্স যেটা, এটাতে একেবারেই ভাড়াটে। এখন এই রিপোর্টটা হলো সেই রয়টার্সের রিপোর্ট। ওকে, বলতেছে চাইনিজ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ, আপনি নিউ দিল্লি অ্যালাইন্ড লিডার, আচ্ছা চাইনাজ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ এটা নাকি বেড়ে গেছে, হচ্ছে অ্যাবসলিউটলি মিথ্যা কথা। চাইনিজ ইনফ্লুয়েন্স আগে যা ছিল এখনো তাই আছে, বরং এখন আরো বাড়ার মতন রেডি হয়ে আছে, পরিস্থিতি আছে, কিন্তু ততোধিক বাড়ছে না ইউনিসের কারণে। কারণ তিনি অনেক বেশি অ্যালাইন, ঝুঁকে বসে আছেন আমেরিকান জন্য কি করতে পারেন। কিন্তু ওনার সমস্যা হলো উনি যা দিতে চান, খাওয়াতে চান ট্রাম্পকে, ট্রাম্প ওটা নিবে না, ট্রাম্পের পলিসি অনুযায়ী মিলে না এটা। এই জন্য উনি না আমেরিকাকে অত বাজার দিতে পারছেন, বা এমন কিন্তু বাজার দেওয়ার মতনও কোনো সুযোগ আমেরিকারই নেই, ফলে জমছে না। আবার আরেকদিকে ততোধিক চীনারা যতটা রেডি হয়ে আছে যা কিছু দেওয়ার জন্য, সেটা গ্রহণ করার মতন অবস্থা ইনসেভেন নাই। এটা হচ্ছে রিয়েলিটি। আর এর সঙ্গে কম্পারেবল না ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া বিনিয়োগ দেওয়ার মতন কোনো দেশই না। তো ফলে আজাইরা চীনের সাথে কি হয়েছে, তার সাথে ইন্ডিয়ার তুলনা করাটা, এটা কোনো বাতুলতা, এর কোনো অর্থ নেই, মানে মানে কোনো ভিত্তি নেই আসলে। এনিওয়ে, সো এই রিপোর্টে এবার আমাদের রয়টার্স স্বীকার করে নিচ্ছে, দেখেন বাক্যটা কি লিখছে, নিউ দিল্লি, আচ্ছা হাসিনার সম্পর্কে পরিচয় দিচ্ছে, নিউ দিল্লি অ্যালাইন্ড লিডার শেখ হাসিনা। নিউ দিল্লির সাথে লেফটে থাকা অ্যালাইন কান্নিমারা লিডার হলো হাসিনা। এই কথাটা তো গত 16 বছর লেগে নেই ওরা, এখন লিখছে কেন? এখন স্বীকার করে নিতে হচ্ছে যে এটা ইন্ডিয়ার দিকে কান্নিমারা লিডার ছিল শেখ হাসিনা। তো বলছে এই দেশে এখন চাইনিজ ইনফ্লুয়েন্স বেড়ে গেছে, তো বাড়বেই তো, না বাড়ার তো কোনো কারণ নেই। ইনফ্লুয়েন্সটা বাড়ে সাধারণত আপনি বিনিয়োগ দিতে পারলে, আপনার বিনিয়োগ দেওয়ার আর বিনিয়োগের যোগ্যতাই তো আসেন নাই। আপনি বাংলাদেশে আদ্রকরণের সুযোগ পাইছিলেন যেহেতু ইন্ডিয়া, আমেরিকা আপনাকে সুযোগটা করে দিয়েছিল, যেটা 16 সালে আবার বন্ধ হয়ে গেছে। এনিওয়ে, ও পরের ধরনের পোদ্দারি করে তো লাভ নেই আসলে। ইন্ডিয়া কখনোই বাংলাদেশের উপর প্রভাব রাখার মতন কোনো অর্থনৈতিক বড় শক্তি এমন দেশ না, কিন্তু ভাবে ভঙ্গিতে এই উৎপাদগুলা ইন্ডিয়ানরা করে গেছে গত 16 বছর ধরে। এইটাই এখানে রিফ্লেক্ট হয়েছে। দেখেন বলছে নিউ দিল্লি অ্যালাইন্ড, হাসিনার পরিচয় কি? নিউ দিল্লি অ্যালাইন্ড, নিউ দিল্লির সঙ্গে যে গোষ্ঠী লেগে আছে, ঘষাঘষি সাথে লেগে আছে, কান্নি মেরে বসে আছে। তারপরে কি হয়েছে, লাইকলি টু ডিপার আফটার দিস উইক অফ ইলেকশন। বলতেছে এই যে বিচ্ছিন্নতা, ইন্ডিয়ার সাথে বিচ্ছিন্নতা, এবং অনেক বেশি এটা চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা নাকি ইলেকশনের পরে আরো বাড়বে। ইন্ডিয়া ইজ টু লার্জ। আবার লাস্টের কনক্লুশনটা হলো যে তাহলে কি ইন্ডিয়াকে একেবারে ফেলাই দিবে, বাইরে বার করে দিবে, সেইটার ব্যাপারে বলছে আমাদের ইন্ডিয়া হলো এত বড়, বুঝছেন না, আমাদেরকে ফেলে দিতে পারবে না, বাট একটু পাশে সরে রাখবে, নিজেরাই স্বীকার করে নিয়েছে। ওকে, এরপরে শব্দটা আরো সুন্দর, দ্য টু ফ্রন্ট রানার পার্টিস দ্যাট হ্যাভ বিন হিস্টোরিক্যালি হ্যাড। আচ্ছা, বাংলাদেশে এবারের ইলেকশন সম্পর্কে বিএনপি জামাত সম্পর্কে বলতেছে, এই দুটো পার্টি এমন যে এই দুই ফ্রন্ট রানার, যেটা সামনে আগে থাকা দুই দল, প্রতিযোগী দুই দল বিএনপি এবং জামাত, তারা হিস্টোরিক্যালি ইন্ডিয়ার সাথে সম্পর্কটা অনেক শীতল। শীতল হবে না কেন? কারণ ইন্ডিয়া যদি হাসিনা লেপে থাকে, তাহলে বাকি দুটো পার্টির দিকে কোনো তাকানোর সময় হয়েছে তাদের সাথে শীতল সম্পর্ক না হওয়ার তো কোনো কারণ নেই, গরম উষ্ণ সম্পর্ক তো আর কোনো সুযোগ নেই। সে প্রবলেমটা তো ইন্ডিয়ানদের। আচ্ছা, তারপরে বলতেছে দেখো চাইনিজ অ্যাম্বাসাডার সব ধরনের সবাই যাচ্ছে। ভাই, চাইনিজ অ্যাম্বাসাডাররা, চাইনিজ ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে,
সে সভাপতি যাবে, আর কোথাও তো সে অনাহুত ডাকে নাই তারপর সে গেছে, ব্যাপারটা তো এরকম না। প্রত্যেকটা দল মানে বোধ বিএনপি এবং জামাত তাদের পার্টির ম্যানিফেস্টো প্রকাশের দিনে দেশি বিদেশি সব গণ্যমান্য লোককে দাওয়াত দিচ্ছে, এমনকি ক্রস পার্টিরাও দাওয়াত দিচ্ছে। বিএনপির ইশতেহার ঘোষণার দিনে এনসিপির সজীব ভূঁইয়া উপস্থিত ছিল। এটা তো হয়েছে, অ্যাটলিস্ট ওটুক তো একটা অবস্থা তৈরি হয়েছে যে অপোজিট পার্টির প্রতিদ্বন্দ্বী পার্টির মিটিংয়েও চলা যায় অ্যাজ এ ফর্মালিটি। ফলে চাইনিজ অ্যাম্বাসেডারও গেছে। চাইনিজ অ্যাম্বাসেডার কনসার্ন আছে যে কে ক্ষমতায় আসতেছে, তাকে তার সাথে কাজ করতে হবে, ফলে সে তো মিশবেই। আপনাদের মুরদ নেই কেন? প্রণয় বর্মা মুরদ থাকলে যাইতো, তাকে ডাকে না কেন? এটাই তো বোঝা যায় যে আপনারা করছেনটা কি আসলে। ফলে আপনাকে ডাকলে ওরা আরো ভোট কমবে। এইটা যখন অবস্থা, এই অবস্থাটা তৈরির জন্য তো আপনারা দায়ী। এনিওয়ে, এরপরে সে বলতেছে যে মাঝে যে জামাতের লোক গেছিল ইন্ডিয়ায়, সেখানে না সরি এটা হলো তারেকের প্রসঙ্গ বলছে। তারেক 2 সপ্তাহ আগে নাকি 1 সপ্তাহ আগে ইন্ডিয়ার সাথে রিলেশন প্রসঙ্গে কথা বলে ফেলছে ওই ইশতেহারি। ওখানে কথা বলেছে যে তারা ইন্ডিয়ার সাথে এই বিষয়ে কথা বলবে। তো এটা সম্পর্কে মন্তব্য দিচ্ছে একটা, এটা তো আপনাদের কনসিলিটরি টোন হয়ে গেছে। কনসিলিটরি মানে কি? তেলানো। আমরা বাংলায় যেটা তেলানো বলি না, এটা তেলানো টোন হয়ে গেছে। আচ্ছা, ইন্ডিয়ার সাথে আমাদের পানি বিরোধ আছে, আমরা ইন্ডিয়ার সাথে এটা নিয়ে কথা বলবো। এটা ওরা খুব খুশি হয়েছে, কনসিলিটরি নোট হিসেবে দেখাচ্ছে যে তারেক তো খুব কনসিলিটরি নোট দিয়ে গেছে। কিন্তু এনসিপি দেখেন লিখছে কি, they have taken a hard line on India and it is not just election rhetoric. নাইদ বলতেছে এটা ইলেকশনের সময় অনেক বকবাজি করতে হয়, এটা সেই ধরনের কোনো বকবাজি না, এটাও পরিষ্কার করছেন এনসিপি। সো নাইদ বলতে যাচ্ছে আমরা যে অ্যান্টি ইন্ডিয়ান বক্তব্য দিচ্ছি, দ্যাট উই মিন, আমরা এটাই মানে করি। আমরা ইন্ডিয়ানদের তেলানো রাজনীতি করবো না, ইন্ডিয়াদের হেজিমনি ছাড়া করবো, ইন্ডিয়াকে, বাংলাদেশকে মুক্ত করব। সো সোজা কথায় তারা ইন্ডিয়ানরা এখন উঠে পড়ে লাগছে যে কিভাবে সম্পর্কটা ভালো করবে, নতুন যে গভর্নমেন্টে আসুক তার সাথে তাদের সম্পর্ক করতে হবে, এটা হচ্ছে তাদের গোড়ার কথা। হাসিনার সাথে সম্পর্ক যে আর কখনোই ফিরে আসতেছে না, তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্তত আগামী ইলেকশনে। এইটা তারা নিশ্চিত হওয়ার পরে তাদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে এবং চারিদিক থেকে এই ধরনের রিপোর্ট করা শুরু করেছে, অযথা তুলনা করছে চীনের সাথে নিজেদেরকে, যেন তারাও চীনের সঙ্গে তুলনীয় এমন একটা দেশ বা এমন একটা প্রভাবশালী দেশ, অথচ তারা এটা না। এনিওয়ে, সার কথা হলো যে ইন্ডিয়া এরকম একটার পর একটা রিপোর্ট লিখেছে, বেড়াচ্ছে, তাদের অস্থিরতা প্রকাশ করতেছে। থ্যাংক ইউ।